সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে যৌথমূলধনী কোম্পানির শেয়ার ইস্যুকরণ পদ্ধতিতে সমহারে অর্থাৎ অধিহার নয়, অবহার নয়, সমহারে ইস্যুকরণের একটি অঙ্ক করেছিলাম। উদ্দীপকটি সমহারে ছিল, যা আমরা সমাধান করেছিলাম। আমরা আজকের ক্লাসে প্রতি শেয়ারে অধিহারে অর্থাৎ বেশি দামে বিক্রয় করলে কেমন ঘটনা ঘটতে পারে বা কী ধরনের ঘটনা ঘটতে পারে তার উপর ভিত্তি করে একটি উদ্দীপকের সমাধান করব। তোমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করো। এবিসি কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। কোম্পানি প্রতি শেয়ার 2 টাকা অধিহারে 40,000 শেয়ার বাজারে ইস্যু করল। 40,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, যা যথারীতি আবেদনকারীদের মধ্যে বন্টন করা হলো। আমাদের করণীয় ক শেয়ার অধিহারের পরিমাণ, খ জাবেদা দাখিলা প্রস্তুতকরণ, গ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এখানে শেয়ার অধিহারের পরিমাণ বলতে বোঝাবে আমাদের যতগুলি শেয়ার ইস্যু করা হয়েছে সেই ইস্যুকৃত শেয়ারের মোট অধিহারের পরিমাণ। তোমরা উদ্দীপকে লক্ষ্য করলে এবিসি কোম্পানি লিমিটেড 40,000 শেয়ার বাজারে ইস্যু করেছে, যার প্রত্যেকটি শেয়ারের অধিহার 2 টাকা। তাহলে 40,000 শেয়ারের মোট অধিহারের পরিমাণ হবে 80,000 টাকা। আমরা যদি এটি হোয়াইট বোর্ডে সমাধান করি তাহলে কেমন হয় দেখো। তোমরা লেখো ক নং সমস্যার সমাধান। ক নং সমস্যার সমাধান। স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো অথবা ছক তৈরি করে করাই ভালো। ছক তৈরি করে করো। হিসাব নিকাশ টাকা। হিসাব নিকাশ টাকা। অধিহার সমান সমান ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার সমান সমান ইস্যুকৃত শেয়ার 40,000, শেয়ার প্রতি অধিহার 2 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ হলো 80,000। তোমরা হোয়াইটবোর্ড থেকে একটু তুলে নাও। আমরা দেখলাম আমাদের শেয়ার প্রতি অধিহার 2 টাকা করে আছে। 40,000 শেয়ার আমরা ইস্যু করেছি, প্রতিটি শেয়ার 2 টাকা করে। মোট অধিহারের পরিমাণ 80,000 টাকা। এরপর আমরা চলে যাব খ নম্বরে। তোমরা খ নম্বরে লক্ষ্য করো। খ নম্বরে আমাদের কাছে চাইছে জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা প্রস্তুত করার ক্ষেত্রে আমরা ছকটা প্রস্তুত করব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা,
ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা প্রথমেই আবেদনকৃত শেয়ারের জাবেদা দিয়ে নেব। আবেদনকৃত শেয়ারের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তোমরা লেখো ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব। প্রতি শেয়ার 10 টাকা দরে টাকা অধিহার সহ 40,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে এখানে 40,000 গুণ 12, 4 × 48, 4,80,000। ডেবিটে 4,80,000 টাকা, ক্রেডিটে 4,80,000 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় জাবেদায়। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা একটা কথা জানি, মূলধনে মূল দাম যায়, এজন্য আমরা শেয়ার মূলধনের এখানে লিখব 40,000 গুণ 10। অধিহারের এখানে লিখব 40,000 গুণ 2। তাহলে ক্রেডিট দিকে যাচ্ছে 80,000, এখানে যাচ্ছে 4 লাখ। ডেবিটে থাকছে 4,80,000 টাকা। এর ব্যাখ্যাটা তোমরা লিখে নাও। শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। আমরা গত ক্লাসে অধিহারের ব্যাপারে আলোচনা করেছিলাম। সেখানে বলা ছিল কোম্পানির কোম্পানির অনুমোদিত মূল্য অপেক্ষা যে পরিমাণ টাকা বেশি নেওয়া হয় তাকে অধিহার বলা যায়। অধিহার কোম্পানির জন্য দায়, এর জন্য দায় ক্রেডিট হয়, যে জন্য আমরা শেয়ার অধিহার হিসাবকে ক্রেডিট লিখলাম। মূলধন বলতে অনুমোদিত মূল্যকে বোঝানো হয়। শেয়ার প্রতি যে পরিমাণ টাকা অনুমতি পাওয়া গিয়েছিল তাকে অনুমোদিত মূলধন বলা হচ্ছে। 10 টাকা করে শেয়ার প্রতি অনুমোদিত ছিল, এজন্য আমরা অনুমোদিত মূলধন লিখলাম 10 টাকা করে, এবং মূলধনে দেখানো হলো 4 লক্ষ টাকা। তোমরা আবারও হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, জাবেদাটা তুলে নাও। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার 10 টাকা দরে 2 টাকা অধিহার সহ
40,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ক্রেডিট দিকে টাকা যাচ্ছে অধিহারের সোজা 80,000, মূলধনের সোজা 4 লক্ষ। ব্যাখ্যা লিখছি, শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তোমরা যারা লিখে নিতে পারোনি তারা ভিডিওটি এখানে স্টপ করে জাবজাটি লিখে নিতে পারো। আমরা সময় স্বল্পতার জন্যে গোয়া নাম্বার অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাচ্ছি। আমি হোয়াইট বোর্ড থেকে এটা মুছে দিচ্ছি। তোমরা আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমার সঙ্গে সঙ্গে ছক তৈরি করে ফেলো। তোমরা হেডলাইন লেখো এবিসি কোম্পানি এর আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু তারিখ দেওয়া নাই এর জন্য আমরা লিখলাম ডট ডট তারিখে। সব তৈরি করলাম। হিসাবের নাম টাকা। হিসাবের নাম টাকা। প্রথমেই লিখলাম সম্পত্তি। সম্পত্তি হিসাবে আমাদের ব্যাংক জমা আছে, যদিও এই অঙ্কে ব্যাংক জমার খতিয়ান করতে বলা হয়নি, তারপরও আমরা জাবেদায় লক্ষ্য করেছি ব্যাংক হিসাব ডেবিট ছিল 4,80,000 টাকা। আমরা এখানেও ডেবিট দিকে ব্যাংক হিসাব নামে দেখাবো 4,80,000 টাকা। বন্ধ করে দিলাম। এরপর আমরা চলে আসবো মূলধন ও দায়। রোমান সংখ্যার 1 দিয়ে লিখব অনুমোদিত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা দরে 50,000 শেয়ার। টাকার পরিমাণ হবে 5 লাখ। রোমান সংখ্যার 2, তোমরা লেখো ইস্যুকৃত কমা বিলিকৃত ও আদায়কৃত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা দরে 40,000 শেয়ার। টাকার পরিমাণ 4 লাখ। একটি দায় আমাদের অঙ্কে আছে, শেয়ার অধিহার
80,000 টাকা যোগ করলে 4,80,000 টাকা। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার হোয়াইট বোর্ড থেকে দেখে বলে দিচ্ছি, কারণ দেখতে কারো কারো সমস্যা হতে পারে। তোমরা আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। লেখা আছে এখানে, ছকটা আছে হিসাবের নাম টাকা, সম্পত্তির ভিতর আছে ব্যাংক জমা 4,80,000 টাকা, মূলধন ও দায় আছে অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা দরে 50,000 শেয়ার, ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন আছে প্রতি শেয়ার 10 টাকা দরে 40,000 শেয়ার, 4 লক্ষ টাকা, শেয়ার অধিহার 80,000 টাকা, মোট 4,80,000। অনুমোদিত মূলধনটা আমাদের কোম্পানির কার্যকারী আর ব্যবহারযোগ্য মূলধন না, এজন্যে আমরা 5 লক্ষ টাকাকেই বদ্ধ করে দিয়েছি। কিন্তু ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন ও আদায়কৃত যে পরিমাণ টাকা আমরা করতে পেরেছি, এটা আমাদের কোম্পানির মূলধন হিসেবে কাজ করবে, এটাকে আমরা বদ্ধ করিনি। এর সঙ্গে আমাদের কোম্পানির আরেকটি দায় আছে, দায়টি হলো শেয়ার অধিহার, তাকে আমরা দায় হিসাবে দেখালাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন 4 প্রকার: অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। 4 প্রকার মূলধন আপনি 2 ধাপে লিখে শেষ করেছেন। কেন? দেখো, আমরা বাজারে বিক্রির জন্য ইস্যু করেছি কত শেয়ার? 40,000 শেয়ার। শেয়ার হোল্ডারদের ভিতর আবার বন্টন বা বিলি করেছি কত শেয়ার? 40,000 শেয়ার। কত শেয়ারের টাকা আদায় করেছি? 40,000 শেয়ার। এই অর্থে আমরা ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন একই লিখতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ভিন্নতা দেখা দেবে। তোমরা একটু প্রশ্ন আকারে লিখে নাও। প্রশ্ন 1: ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন কখন একই সঙ্গে লেখা যায়? ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন কখন একই সঙ্গে লেখা যায়? তোর উত্তর লেখো। যখন ইস্যুকৃত শেয়ারের সমপরিমাণ শেয়ারের আবেদন পাওয়া যায়। অর্থাৎ আমরা ইস্যু করলাম 40,000, আবেদনও পেলাম 40,000। এক্ষেত্রে ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন একসঙ্গে লেখা যায়। নাম্বার 2: কখন ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন আলাদা করে লিখতে হয়? উত্তর: যখন ইস্যুকৃত শেয়ার অপেক্ষা কম পরিমাণ শেয়ারের আবেদন পাওয়া যায়। আমি রিপিট করছি, যখন ইস্যুকৃত শেয়ার অপেক্ষা কম পরিমাণ শেয়ারের আবেদন পাওয়া যায়, তখন ইস্যুকৃত মূলধন আলাদা, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন আলাদা করে লিখতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে 3টি ধাপে মূলধন লেখার কার্যক্রম সম্পন্ন করতে হয়। অনুমোদিত মূলধনের কোনো পার্থক্য হয় না। ইস্যুকৃত মূলধন পার্থক্য আকারে লিখতে হয়, বিলিকৃত ও আদায়কৃত মূলধন পার্থক্য আকারে লিখতে হয়। আমরা এই অঙ্কের থেকেই উদাহরণটা দিতে পারি।
আমরা এই অঙ্কে ইস্যু করেছি 40,000 শেয়ার। ঘটনাটি যদি এমন হতো, আমরা 40,000 শেয়ার ইস্যু করলাম, কিন্তু আবেদন পেলাম 35,000 শেয়ারের, সেক্ষেত্রে আমাদের ইস্যুকৃত মূলধন লিখতে হতো প্রতি শেয়ার 10 টাকা করে, 40,000 শেয়ার। যখন টাকার পরিমাণ আমরা দেখাতাম 4 লক্ষ টাকা, কিন্তু বিলিকৃত ও আদায়কৃত মূলধন আমরা লিখতাম প্রতি শেয়ার 10 টাকা করে, 35,000 শেয়ার। যখন টাকার পরিমাণ হতো 3,50,000 টাকা। আসলে আমাদের এই উদ্দীপকে একটু বাড়তি টপিকস হিসাবে শেয়ার অধিকার ছিল, তার জন্য চাবিদায় একটা লাইন বেশি হলো। আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে অধিকার হিসাবে একটি দফা বেশি হলো, আর পূর্বের নিয়ম সবই ঠিক ছিল। তাহলে আমরা আজকের উদ্দীপক থেকে পূর্ণরূপে একটা সমাধান করলাম। আসলে শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে তোমরা সাথে সাথে প্রশ্ন করো, উত্তর দেওয়াটা যেমন সহজ হয়, তেমনি তোমাদের বোঝাটাও বেশ সহজ হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বোঝাপড়াটা খুবই ইমিডিয়েটলি ওর সাথে সাথে সংগঠিত হয়, কিন্তু অনলাইন ক্লাসে তো আসলে এটা হয় না। এখানে কিছু বাইন্ডিং বা বাধ্যবাধকতা থেকেই যাচ্ছে। তাই এটা আসলে কিছু করার নাই, কারণ আমরা পরিস্থিতির শিকার, এমনটাই ধরে নেব। তো তোমরা কি করো, যে অঙ্কটাকে আবার সমাধান করো। যদি কোনো রকমের সমস্যা উপলব্ধি করো, আমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, আমি যতটা পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। যেহেতু আমরা সৃষ্টিকর্তার ইচ্ছা হলে, ঈশ্বরের ইচ্ছা হলে আগামী দিন আবারও ক্লাসে মিলিত হব। তোমরা তোমাদের সুস্থতা কামনা করি, আমারও সুস্থতা কামনা করো। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কথা বলি আজকের ক্লাস এখানেই শেষ করছি।